বেশ, তাই হবে। আর তৃতীয় ইচ্ছা? আমার তৃতীয় ইচ্ছে হলো আমার অলংকারের বাক্স যেন সব রকম অলংকারে ভরে যায়। আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করলাম। এই, তুমি সবসময় এইভাবে মাথায় ঘোমটা দিয়ে থাকো কেন গো? ঘোমটার আড়ালে নিশ্চয়ই কিছু লোকাও, তাই না? ঘোমটাটা একবার খোলো তো দেখি। চুমকি এই কথা বলেই বৌদির মাথার ঘোমটাটা টেনে খুলে দেয়। তারপরেই মা, ও মা, তাড়াতাড়ি রান্নাঘরে এসে দেখো গো, এ তুমি কেমন মেয়েকে ঘরের বউ করে নিয়ে এলে? মেয়ের এমন চিৎকার শুনে রাধিকার শাশুড়ি রান্নাঘরে এসে, হ্যাঁ, এ আমি কি দেখছি? হায় হায় হায়, শেষমেশ আমার একটা মাত্র ছেলের বউ এমন টাকলি! ছি ছি ছি, এখন আমি সমাজে কি মুখ দেখাবো? না না না, আমি এটা মানতে পারছি না। মা, কেন এমন ভাবে বলছেন? আমি আমার চুলের জন্য অনেক চিকিৎসা করিয়েছি, অনেক রকম তেল জড়িবুটি সব মাথায় লাগিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ও সব কথা আমি শুনতে চাই না। আমার রাজপুত্রের মতো অমন সুন্দর ছেলের আমি আবার বিয়ে দেব। হ্যাঁ মা, দাদাকে না আবার কোনো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দাও। এইভাবে নিত্যদিন শাশুড়ি ও ননদ মিলে রাধিকার চুল নিয়ে নানান অপমান করতে থাকে। অপমান সহ্য করতে না পেরে রাধিকা রোজই একা একা নদীর ঘাটে বসে কাঁদতে থাকে। না জানি আর কতদিন আমাকে এইভাবে অপমান সহ্য করতে হবে। আমার এই পাতলা চুলের জন্য আমি কি করতে পারি? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। ওদিকে তখন রাধিকার শাশুড়ি খাটে বসে, এই চুমকি, আমাকে এক গ্লাস জল দিয়ে যা তো রে, খুব তৃষ্ণা পেয়েছে। উফ, ভালো লাগে না বাবা, এত কাজ আমি করতে পারবো না। এদিকে ফাঁকিবাজ বৌদিটাও যে কোথায় গেল কে জানে। দাঁড়াও, আমি জল নিয়ে আসছি। এই কথা বলে চুমকি ঘর থেকে বেরিয়ে কুয়োর কাছে যায় আর বলে, কুয়ো থেকে জল ভর্তি ভারী বালতি আমি তুলতে পারবো না, ওই বৌদিকে দিয়েই তোলাবো। তারপর আমি জলটা নিয়ে গিয়ে মাকে দেব। এখন ফাঁকিবাজ বৌদিটা কোথায় গেল আগে সেটা দেখি। ওদিকে রাধিকা তখনও নদীর ঘাটে বসে মন খারাপ করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলে। আর তার এই কষ্ট দেখে 3 মাথার জলপরি, আহারে, বেচারি বউটার কতই না কষ্ট। ওর চুলের জন্য প্রতিদিন তার বাড়ির লোক কতই না অপমান করে। আমার ওকে সাহায্য করা উচিত। এই কথা বলে 3 মাথার জলপরি নদীর ঘাটের দিকে রাধিকার কাছে গিয়ে বলে, রাধিকা, আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করতে চাই। তুমি তোমার মনের ইচ্ছাগুলো আমায় বলতে পারো। কে তুমি? তোমার 3টি মাথা আর পায়ের বদলে একটি মাছের মতো লেজ রয়েছে। তুমি কি অপরূপ সুন্দর, কি মায়াবী! আমি হলাম 3 মাথাওয়ালা জাদুর জলপরি। আমি তোমাকে প্রতিদিনই এই নদীর ঘাটে কাঁদতে দেখি। আমি তোমার মনের কষ্ট আর সহ্য করতে না পেরে তোমার সামনে এসেছি। না হলে আমি কোনো মানুষকেই দেখা দিই না। নদীর ঘাটে 3 মাথাওয়ালা জলপরীর সাথে রাধিকার কথাবার্তাগুলো দূর থেকে লুকিয়ে লুকিয়ে শুনছিল রাধিকার ননদ চুমকি। এ কি, আমি এটা কি দেখছি? ওই 3 মাথার মায়াবী জলপরীর কাছ থেকে বৌদি 3টে মনের ইচ্ছের পূরণের আশীর্বাদ পাবে? না, এটা আমি কিছুতেই বৌদিকে পেতে দেব না। ইচ্ছে পূরণের আশীর্বাদ আমারই চাই। চুমকি আড়াল থেকে বেরিয়ে নদীর ঘাটের দিকে এগিয়ে যায়। রাধিকা, মনে হয় এইদিকে কেউ আসছে। আমায় এক্ষুনি চলে যেতে হবে। তুমি চিন্তা করো না, তুমি যখনই একা এই ঘাটে আসবে আমি তোমার কাছে এসে তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করব। আমি এখন আসছি। এই কথা বলেই 3 মাথার জাদুর জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর চুমকি নদীর ঘাটে এসে রাধিকাকে বলে, এই যে মহারানী, বাড়ির কাজগুলো কে করবে শুনি? নদীর ঘাটে বসে যে গায়ে হাওয়া লাগাচ্ছ, বাড়ি চলো, অনেক কাজ পড়ে আছে। তারপর চুমকি তার বৌদি রাধিকাকে কুয়োর কাছে নিয়ে গিয়ে জল তুলতে বলে। বৌদি কুয়ো থেকে জল তুললে চুমকি একটি গ্লাসে জল নিয়ে গিয়ে মাকে দেয়। সেই তো কখন জল আনতে গেছিস, আমার তো গলা শুকিয়ে দম বন্ধ হবার জোগাড়। ঘরে জল ছিল না,
তাই কুয়ো থেকে জল তুলে তোমার জন্য নিয়ে এলাম। সারা দিন শুধু আমি কাজ করে যাই আর বৌদি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি আমার ঘরে এসো। তুমি কাজ না করে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। আজ থেকে ঘর ঝাড় দেওয়া, গরুকে খড় খাওয়ানো, রান্না করা সব কাজ তুমি একা করবে, বুঝেছ? এদিকে যখন রাধিকার শাশুড়ি তাকে বকাবকি করতে ব্যস্ত, তখন চুমকি মনে মনে বলে, আমাকে আজই বৌদির একটা কাপড় চুরি করতে হবে, আর সেই কাপড় চুরি করে আমি ওই নদীর ঘাটে পড়ে যাব। তারপর চুমকি সোজা তার বৌদির ঘরে গিয়ে লুকিয়ে একটি কাপড় নিয়ে এসে সেটা নিজের ঘরে রেখে দেয়। কাল সকালে বৌদিকে বাড়ির সমস্ত কাজে ব্যস্ত রাখতে হবে, আর সেই সুযোগে আমি যাব নদীর ঘাটে। এরপর ধীরে ধীরে দিন গড়িয়ে রাত হয়ে যায়। আর রাতের বেলায় যখন রাধিকা খাবার তৈরি করে রান্নাঘর থেকে বেরিয়ে তার ঘরে যায়, তখন তার ননদ লুকিয়ে রান্নাঘরে ঢুকে ভাতের থালার মধ্যে চুল মিশিয়ে দেয়। রাতের খাওয়া দাওয়ার সময় রাধিকা তার শাশুড়ি, ননদ ও স্বামীকে খেতে দেয়। তখন রাধিকার স্বামী বলে ওঠে, এ কি, ভাতের মধ্যে চুল কি করে এলো? ছি ছি, সারাদিন কাজ করে বাড়ি ফিরে একটু ভালো করে খেতেও পাবো না। এই খাবার আমি খাবো না। বলি বৌমা, তোমার চুলের সাথে সাথে কি চোখের মাথাও খেয়েছো নাকি? চোখে দেখতে পাওনি ভাতে চুল পড়েছে? এই খাবারটা আমার ছেলেকে খেতে দিলে? আমি রান্না করার সময় ভালোভাবে সবকিছু পরিষ্কার করে রান্না করেছি। কিভাবে যে খাবারে চুল এলো আমি জানি না মা। এরপর রাতের খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। তার পরের দিন সকাল হতেই চুমকি তার বৌদিকে বলে, আজ তুমি সারা দিন বাড়ির কাজ করবে, কোথাও যাবে না বলে রাখছি, না হলে আজও তোমার কপালে দুঃখ আছে। এরপর চুমকি তার ঘরে গিয়ে বৌদির শাড়ি পরে লুকিয়ে লুকিয়ে সেই নদীর ঘাটে চলে যায়। তারপর এবার আমাকে শুধু বৌদির মতো দুঃখের গান প্যান প্যানাতে হবে, কিন্তু আমার মাথায় তো অনেক চুল। জলপরি যদি বুঝে যায় আমি রাধিকা নই। না না, মাথায় ভালো করে ঘোমটাটা দিয়ে মুখটাও একটু ঢেকে রাখি, তাহলে জলপরি আমাকে কোনোভাবেই চিনতে পারবে না। এরপর চুমকি ঘোমটা দিয়ে তার মাথা ও মুখ ঢেকে দুঃখের কথা বলতে থাকে। তার কথা শুনে তিন মাথার জলপরি জলের উপরে মাথা তুলে নদীর ঘাটের কাছে আসে। তোমার 3টি মনের ইচ্ছা আমাকে বলো, আজ আমি তা পূরণ করব। আমি অনেক অনেক সুন্দরী হতে চাই। বেশ, আশীর্বাদ দিলাম। দ্বিতীয় ইচ্ছা বলো। আমার চুল যেন সবার থেকে লম্বা ও সুন্দর হয়। বেশ, তাই হবে। আর তৃতীয় ইচ্ছা? আমার তৃতীয় ইচ্ছে হলো আমার অলংকারের বাক্স যেন সব রকম অলংকারে ভরে যায়। আমি তোমার 3টি মনের ইচ্ছা পূরণ করলাম। এবার তুমি বাড়ি ফিরে যাও। তবে মনে রেখো, অসৎ উপায়ে যদি কেউ আমার থেকে বরদান চায়, তাহলে সে বিপরীত ফল পায়। এই কথা বলি জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। তারপর চুমকি বাড়ি ফিরে তার মাথার ঘোমটাটা খুলতেই আয়নায় দেখে তার মাথায় একটাও চুল নেই। তার হাত, পা, মুখ কালো কুৎসিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গয়নার বাক্সটা খুলে দেখে তাতে যে 2-3টি অলংকার ছিল তা এখন একদম ফাঁকা। এই দেখে তো চুমকি, ও মা গো, আমার সাথে কি হলো গো? চুমকির কান্না শুনে তার মা ও বৌদি দৌড়ে তার ঘরে আসে। তারপর ছি ছি ছি, কি কুৎসিত হয়েছে তোকে দেখতে। তুই আমার মেয়ে, লোক সমাজে পরিচয় দিতেও আমার লজ্জা করবে যে। সবকিছু ওই বৌদির জন্য হয়েছে। বৌদির জলপরি বন্ধু আমায় অভিশাপ দিয়েছে। চুমকির মুখে এই কথা শুনে রাধিকা সব কিছু বুঝতে পারে। তারপর সে দৌড়ে নদীর ঘাটে যায় আর 3 মাথার জলপরীকে ডাকতে থাকে। রাধিকার ডাকে জলপরী নদীর ঘাটে আসে আর বলে,
আমি তোমার ননদকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাকে বিপরীত ফল পাওয়ার বরদান দিয়েছি। ওকে ক্ষমা করে দাও জলপরি, ও ভুল করে এই কাজ করে ফেলেছে। কিন্তু আমি যাকে আশীর্বাদ দিই সেই আশীর্বাদ ফিরিয়ে নিতে পারি না। আজ আমি তোমাকে আশীর্বাদ দিতে চাই। তুমি তোমার মনের 3টি ইচ্ছা আমার থেকে চাও। আমার ননদের রূপ আগের মতো করে দাও জলপরি, তার মাথার চুল ফিরিয়ে দাও, আর তার হারিয়ে যাওয়া অলংকারও ফিরিয়ে দাও। বেশ, তাই হবে। কিন্তু রাধিকা, তুমি তো তোমার জন্য কিছুই চাইলে না। সবাই খুশি থাকলে আমিও খুশি, আর আমার কষ্ট আমি না হয় সয়েই নেব। আমি তোমার সততা ও ভালো মন দেখে খুবই খুশি হয়েছি, তাই আমি তোমায় নিজে থেকে আরেকটি আশীর্বাদ দিতে চাই। 3 মাথার জলপরি রাধিকাকে জাদুর আশীর্বাদ করতেই তার মাথায় লম্বা ও ঘন চুল হয়ে যায়। তারপর জলপরি নদীর জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়, আর রাধিকা বাড়ি ফিরে দেখে তার ননদ আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। চুমকিও তার নিজের ভুল বুঝতে পারে এবং তারা সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। মা মণিমালা, ওঠ এবার, অনেক বেলা হয়ে গেল যে। এত সকাল সকাল উঠে আমি কি করব মা? আমি আরো একটু ঘুমোবো। সে কি রে, ঘরের এত কাজ পড়ে রয়েছে, আমার হাতে হাতে একটু সাহায্য করতে তো পারিস। এসব তুমি কি বলছো বলো তো মা? আমি ঘরের কাজ করলে আমার রূপ নষ্ট হয়ে যেতে পারে, আমার এমন সুন্দর চুলেরও ক্ষতি হতে পারে। ওসব আমি করতে পারবো না। তোর যা খুশি তাই কর, আমার আর ভালো লাগে না বাবা। এরপর মণিমালার মা রাগ করে ঘর থেকে চলে যায়। তখন মণিমালা বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে বসে। আমার এত রূপ, এত সুন্দর রেশমি চুল, আমাকে কি ঘরের কাজ করলে মানায়? আমার নিশ্চয়ই কোনো রাজকুমারীর সাথে বিয়ে হবে, আর আমি শুধু বসে বসে দাসের সেবা খাবো। এর কিছুক্ষণ পর মণিমালা ঘর থেকে বেরিয়ে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছিল। তখন তাকে উত্তর রাজ্যের জলকুমার নিলয় দেখতে পায়। বাহ, ওই জলকুমারীকে তো বেশ সুন্দর দেখতে, আর কি সুন্দর রেশমি চুলের বাহার। আমি ওকেই বিবাহ করব। এই কথা বলে জলকুমার নিলয় সেখান থেকে চলে যায়। আর এর কিছুদিন পর একদিন যখন মণিমালা আবারও অনেক বেলা পর্যন্ত ঘুমিয়েছিল, তখন তার মা এসে বলে, ও মণিমালা, তাড়াতাড়ি ওঠ গো। ওফ, আমার মেয়ের কি কপাল, আমি তো ভাবতেই পারছি না। উফ, কি হয়েছে বলো তো মা? এত চেঁচামেচি করছো কেন? ওরে শোন শোন, তোর স্বপ্ন যে পূরণ হতে চলেছে। উত্তর রাজ্যের জলরাজকুমারের তোকে পছন্দ হয়েছে। সে নিজে এসেছে তার বিবাহের প্রস্তাব নিয়ে। কি বলছো গো মা? তাহলে আমি এক্ষুনি সেজে গুজে তৈরি হয়ে আসছি। তারপর মণিমালার মা চলে যায়। আর ও ঘরে যেতেই, হে কি বাবা, তুমি তো কিছুই মুখে দাওনি, একটু কিছু খাও, মণিমালা এক্ষুনি চলে আসছে। আগে মণিমালা আসুক, তাকে দেখি, তার সাথে আলাপ করি, তারপর তো খাওয়া দাওয়া। আমি তো তাকে দূর থেকে দেখেই পছন্দ করে ফেলেছি। এই কথা হতে হতেই মণিমালা সেখানে এসে উপস্থিত হয়। আয় মা মণি, আয়, এই দেখ, ইনি হলেন রাজকুমার নিলয়। এই কি, এই রাজকুমারকে কি কুৎসিত দেখতে! এর গায়ের রঙও যে একেবারে কালো। একে আমি কি করে বিয়ে করব? ছি, আমি একে কখনোই বিয়ে করতে পারবো না। ছি ছি, এত অপমান, এত অহংকার এই মেয়ের। সুন্দর দেখতে দেখে ভেবেছিলাম কতই না ভালো মেয়ে হবে, তার ঠিক উল্টো। বাইরেটা যত সুন্দর, মনটা ততই কুৎসিত। এই কথা বলে রাজকুমার নিলয় সেখান থেকে চলে যায়। এ তুই কি করলি মা? এত অহংকারের ফল তোকে না ভোগ করতে হয়? এইভাবে কাউকে অপমান করতে আছে? তুমি থামো তো মা। আমার এত রূপ, এত সুন্দর চুল, আমার ঠিক কোনো না কোনো খুব সুন্দর রাজপুত্র আমি পেয়েই যাব। এইভাবে দিন পেরোতে থাকে। মণিমালা রাজপুত্রের অপেক্ষা করতে থাকে আর নিজেকে সবসময় সুন্দর করে সাজাতে থাকে। একদিন মণিমালা নদীর পাড়ে বসে চুল শুকাচ্ছিল।
আর তখন নদীর পাড়ে গাছে বসে থাকা এক ডাইনি তাকে দেখে বলে, ওই মৎস্যকন্যাকে কি সুন্দর দেখতে, আর কত সুন্দর রেশমি চুল ওর। আমার খুব ইচ্ছে করছে ওকে একবার ছুঁয়ে দেখতে, ওর চুলে হাত বুলোতে। এই কথা ভাবতে ভাবতে ডাইনি একটা ছোট্ট মেয়ের রূপ ধারণ করে। তারপর জলকুমারীর সামনে এসে দাঁড়ায়। জলকুমারী, জলকুমারী, তোমাকে কি সুন্দর দেখতে গো, আর কি সুন্দর চুল তোমার। আমি জানি আমায় খুব সুন্দর দেখতে, আর আমার চুলগুলো খুব সুন্দর। আমায় একটু তোমার হাতটা ধরতে দেবে গো, আর তোমার চুলগুলো একবার ছুঁতে দেবে। কিন্তু তোমার হাতে তো ময়লা লেগে রয়েছে, তুমি বরং এই নদীতে একটা ডুব দিয়ে ময়লাগুলো ধুয়ে নাও। ছোট্ট মেয়েরূপী ডাইনি সেই কথা শুনেই তক্ষুনি গিয়ে নদীতে একটা ডুব দিয়ে আসে। আমি নদীতে ডুব দিয়ে এসেছি জলকুমারী, এইবার তোমার হাতটা ধরতে দাও। আমার না ওই গাছের নীল ফুল দিয়ে সাজতে খুব ইচ্ছে করছে। আমি তো ডাঙায় উঠতে পারবো না, তাই তুমি যদি আমায় ওই নীল ফুল পেড়ে দাও। আমি তো একটা ছোট্ট মেয়ে, অত উঁচু গাছ থেকে ফুল কি করে পারবো? আচ্ছা ঠিক আছে, আমি পেড়ে এনে দিচ্ছি। ইস, কি শখ! আমার হাত ধরবে, আমার চুল ছোঁবে, নিজের দিকে তাকিয়ে দেখেছে কোনোদিন? কি বিচ্ছিরি দেখতে! আমি বরং এই সময় জলে চলে যাই, ও আমায় দেখতেও পাবে না আর ছুঁতেও পারবে না। এরপরই মণিমালা জলে চলে গেল, আর ছোট্ট মেয়েরূপী ডাইনি ফুল নিয়ে ফিরে এসে চলে গেল, আমায় মিথ্যে আশা দেখিয়ে ঠকিয়ে আমাকে দিয়ে শুধু শুধু কষ্ট করিয়ে জলে চলে গেল। এত অহংকার! এই কথা বলে ডাইনি নিজের রূপে ফিরে আসে। তারপর অহংকারী জলপরি, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তোমার ওই সুন্দর চুল, সুন্দর রূপ কিছুই থাকবে না, দেখে নিও তুমি। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতেই মণিমালা চিৎকার শুরু করে দেয়। মা, কি হলো আমার? মা, বাঁচাও মা, আমাকে মা, বাঁচাও! মণিমালার চিৎকার শুনে মা ঘরে ঢুকে বলে, কি হলো কি? এত চেঁচাচ্ছিস কেন? দেখো মা, আমার সমস্ত চুল বিছানায় ছড়ে পড়েছে, আর এই দেখো আমার হাতে কি সমস্ত চাকা চাকা দাগ হয়ে গেছে। শুধু হাতে নয় রে, তোর মুখেও দাগে ভর্তি হয়ে গেছে। কি করে হলো মা? এবার আমার কি হবে? চিন্তা করিস না, চল আমরা জলদেবতার কাছে যাই, উনি নিশ্চয়ই কোনো না কোনো ওষুধ বলে দেবেন। এরপর তারা দুজনে মিলে জলদেবতার কাছে যায় ও তার কাছে গিয়ে তাকে পুরো ঘটনাটা খুলে বলে। আর সমস্ত কিছু শুনে জলদেব বলেন, বুঝলাম। আচ্ছা মণিমালা, তুমি কি কারোর কাছে রূপের অহংকার করে তাকে কষ্ট দিয়েছো? এই কথা শুনে মণিমালা রাজকুমার নিলয় ও সেই ছোট্ট মেয়েটির কথা বলে। আর সমস্ত কিছু শুনে জলদেব ধ্যানে বসেন। তারপর তিনি বলেন, বুঝেছি, এটা এক ডাইনির কাজ। চিন্তা করো না, আমি তাকে এখানে ডেকে পাঠাচ্ছি। তারপর জলদেব মন্ত্র পড়তে শুরু করেন, আর সাথে সাথেই ডাইনি সেখানে এসে উপস্থিত হয়। বলুন জলদেব, আপনি আমাকে ডাকলেন কেন? ডাইনি, তুমি কি জলকুমারীকে এমন অভিশাপ দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। আমিও জীবিত কালে অনেক সুন্দরী ছিলাম, আমারও খুব সুন্দর চুল ছিল, কিন্তু এক মারণ রোগে আমার রূপ চুল সব গেল। তারপর আমিও মারা গেলাম। ওকে দেখে আমার জীবিত কালের কথা মনে পড়তেই একটু ছুঁতে চেয়েছিলাম, আর ও আমাকে ঠকালো। আমার খুব বড় অন্যায় হয়ে গেছে।
গেছে, আর কোনোদিন এমন করব না। আমায় ক্ষমা করে দাও ডাইনি। শুধুমাত্র ডাইনি নয়, তোমাকে জলকুমার নিলয়ের কাছেও ক্ষমা চাইতে হবে। আমি তার কাছেও ক্ষমা চেয়ে নেব জলদেব। ডাইনি, তুমি ওর শরীর ছুঁয়ে আবার ওকে আগের মতো সুস্থ করে দাও। জলদেবের কথা মতো ডাইনি এগিয়ে এসে মণিমালাকে ছুঁয়ে তাকে আবার আগের মতো করে দেয়। মণিমালার মাথার চুলও ফিরে আসে। তারপর মণিমালা যায় জলকুমার নিলয়ের কাছে এবং তার কাছেও ক্ষমা চেয়ে নেয়। ঠিক আছে মণিমালা, আমি তোমায় ক্ষমা করলাম। তবে তুমি কি আমাকে বিবাহ করতে রাজি হবে? হ্যাঁ রাজকুমার, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি। এরপর তাদের বিবাহ হয়ে যায় ও সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আচমা, দেবস্মিতা, বাদশাহ, ফাহিমা, সাহেব, পূর্ণিমা, হাবিবা, আরতি, তনবীর, রাইয়ান, নাহিশা, আমিনা, আব্দুল্লাহ, অপর্ণা, রবি। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে। তাই রিও বার্ডস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন, তাতেও আপনার নাম থাকতে পারে। না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।